আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলা টেক টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদেরকে BitBank Exchanger এয়ারড্রপ যেটা আছে এটা নিয়ে আলোচনা করব। এখানে কিভাবে আপনারা অ্যাকাউন্ট করবেন, কিভাবে এখান থেকে রিওয়ার্ডটা পাবেন এবং কিভাবে এখানে KYC করবেন, A to Z আপনি ডিটেলস আপনাদেরকে দেখাবো। এখন মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে সবার আগে সর্বপ্রথম নতুন নতুন ভিডিও পেতে পারেন। আর যারা এখনও আমার টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন্ট হয়ে নেবেন, কারণ এখানে প্রত্যেক দিন যে নতুন নতুন এয়ারড্রপগুলো আছে সেগুলো আমি শেয়ার করে থাকি, কারণ সবগুলো কিন্তু ইউটিউবে শেয়ার করা সম্ভব হয় না। আর আপনারা যদি ইউটিউব থেকে জয়েন্ট হয়ে নেন কোনো এয়ারড্রপে, তাহলে দেখা যাচ্ছে পরবর্তীতে ওই এয়ারড্রপের যে আপডেটগুলো আছে, আপডেটগুলো যদি ফলো না করেন তাহলে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। তাই অবশ্যই আপনারা আমার টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন্ট হয়ে নেবেন, কারণ এখানে দেখেন আমি প্রত্যেক দিন প্রচুর পরিমাণে যে এয়ারড্রপগুলো আছে ইনস্ট্যান্ট পেমেন্ট করে এমন অনেক এয়ারড্রপ আমি এখানে শেয়ার করে থাকি। আপনারা এখানে জয়েন্ট হয়ে এগুলোতে জয়েন্ট হতে পারবেন, আশা করি ভালো কিছু এখান থেকে পাবেন। এখন চলে আসি কিভাবে এখানে জয়েন করবেন। জয়েন করার জন্য এই যে রেজিস্ট্রেশন লিঙ্ক, এই রেজিস্ট্রেশন লিঙ্কের উপরে ক্লিক করে দিবেন। আর লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের লিঙ্কটাও ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে আমার টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলে জয়েন্ট হতে পারবেন। এখন আমি লিঙ্কের উপরে ক্লিক করব। লিঙ্কের উপরে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টারফেস চলে আসছে। এখানে আপনারা এখান থেকে কি করবেন, এখানে যে এই যে কোডটা আছে এই কোডটা চেঞ্জ করে এখানে বাংলাদেশের কোডটা দিয়ে দিবেন, এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন, পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন। তারপরে এই যে সেন্ড কোডে যদি ক্লিক করে দেন তাহলে আপনার যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে একটা কোড যাবে, কোডটা আপনি এখানে বসাই দিবেন। তারপরে এই যে এখানে ফোন নাম্বার রেজিস্ট্রেশন এখানে ক্লিক করে দিবেন। আপনারা যদি ফোন নাম্বার বাদ দিয়ে করতে চান, মেল দিয়ে করতে চান, তাহলে আপনারা এই যে একটু নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখেন এই যে লেখা আছে রেজিস্টার উইথ মেইল, আপনারা এই রেজিস্টার উইথ মেইলের উপরে ক্লিক করে দিবেন। দিলে আপনার মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তখন কি করবেন, আপনারা এখানে যে মেইল দিয়ে রেজিস্টার করতে চাচ্ছেন সেই মেইলটা এখানে দিবেন, পাসওয়ার্ডটা দিবেন, কনফার্ম পাসওয়ার্ডটা দিবেন। তারপরে এখানে সেন্ড করে দিলে আপনার মোবাইলে একটা কোড যাবে। আমি অলরেডি বসাই দিচ্ছি, দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কিছু এখানে বসাই দিয়েছি, আমার মেইলটা এবং পাসওয়ার্ডটা এখানে দিয়েছি। এখন আমি এখানে এই যে সেন্ড কোড আছে এই সেন্ড কোডের উপরে একটা ক্লিক করে দেবো। আর সেন্ডের উপরে ক্লিক করলে আমার যে মেইলটা দিয়েছি মেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে। আপনারা চাইলে মোবাইল দিয়েও করতে পারবেন বা এখানে মেইল দিয়েও করতে পারবেন। আমি এখানে একটা ক্লিক করে দিলাম, দেওয়ার সাথে সাথে এখন আমার মেইলে একটা মেইল চলে আসবে। আমরা মেইলটা এখানে বসাই দিব। এখন কিছুক্ষণ সময় নিতে পারে বা সাথে সাথে চলে আসতে পারে, দেখি কখন চলে আসে। অলরেডি চলে আসছে আমার মেইলটা। আমি মেইলটা থেকে কোডটা নিয়ে আসব বা এখান থেকে দেখেও বসাই দিতে পারবো। এখানে যদি ওপেন করে দিই তাহলে এখান থেকে দেখা যাবে যে এখানে আমার কোডটা আছে 115250। 115250 আমি এখানে বসাই দিলাম, 115250 এটা বসাই দিব। দেওয়ার পরে এখান থেকে এই যে রেজিস্টার উইথ মেইল এটার উপরে একটা ক্লিক করে দিব। জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমার পাসওয়ার্ডটা মনে হয় সম্ভবত ভুল আছে, দেখি কি আমি পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি আবার নতুন করে, দেখি এখন হয় কি না। আশা করি হয়ে যাবে, ওখানে কোনো কারণেই ভুল ছিল, একটার সাথে একটা মিলি নাই কনফার্ম পাসওয়ার্ডে। এখন আমি এখানে চাইলে আপনারা এখান থেকে সেভ করে দিতে পারেন। তারপরে কি করবেন, এখান থেকে এই যে অ্যাপস যেটা আছে এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। এটি অ্যাপসের উপরে ক্লিক করবেন। এখান থেকে এই যে অ্যান্ড্রয়েড এপিকে এটা ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করার এখান থেকে ক্লিক করলে আপনাকে এই যে দেখেন এখান থেকে এই যে ডাউনলোড এগেইন এখানে একটা ক্লিক করবেন, এটা সরাসরি ডাউনলোড হয়ে যাবে। তারপরে এটা ওপেন করে নেবেন। জাস্ট ডাউনলোড হয়ে যাওয়ার পরে ওপেন করে নেবেন। এখন অ্যাপসটা ডাউনলোড করার সাথে ওপেন করার সাথে সাথে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে কী করবেন, এখান থেকে গট ইটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা এই যে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, বিভিন্ন যে অপশনগুলো আছে এখানে মার্কেট আছে, আর্ন আছে, ঠিক আছে। এখন আমরা এখান থেকে লগ ইন করবো। লগ ইন করার জন্য এই ওয়ালেট সেকশনের উপরে একটা ক্লিক করে দেবো। জাস্ট এখানে ক্লিক করে দেবো। দেওয়ার সাথে সাথে দেখেন উপরে যে লগ ইন অপশন চলে আসছে, এখানে এই লগ ইনের উপরে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে মেইল এবং পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করে নিব। আমি এখানে আমার লগইন ইমেইলের যে আছে মেইলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। আপনারা যদি ফোন নাম্বার দিয়ে করেন তাহলে নিচে দেখেন এখানে দেওয়া যাচ্ছে যে ফোন নাম্বার লগইন। আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন, করলে আপনার ফোন নাম্বার যে লগইনের অপশনটা চলে আসবে। আমি মেইল দিয়ে করছি এই জন্য উপরে এটাতে ক্লিক করেছি। এখন এটার উপরে ক্লিক করে দিব। এটার উপরে ক্লিক করলে আমার এখানে সাকসেসফুলিভাবে লগইন হয়ে যাবে। দেখেন এটা সাকসেসফুলিভাবে লগইন হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে সেভ করে দিতে পারেন, আমি সেভ করলাম না এখান থেকে। তারপরে এখান থেকে কি করবেন, এখান থেকে যদি ওয়ালেট সেকশনে চলে আসি, দেখেন আমার ওয়ালেট
ওয়ালেটে কিন্তু এখন 0 আছে, আমাদেরকে কেওয়াইসি করতে হবে। তার আগে এখান থেকে একটা অপশন আছে যে দেখেন এই যে মার্কেট একটা অপশন আছে, এই মার্কেটের উপরে চলে আসবেন। জাস্ট এখানে মার্কেটের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা এই যে ওয়েলফেয়ার যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ওয়েলফেয়ারের উপরে একটা ক্লিক করে দিবেন। জাস্ট এইখানে একটা ক্লিক করে দিবেন। এটার উপরে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে যে ডেইলি চেকিং রিওয়ার্ড সেটা পেয়ে যাবেন। এখান থেকে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে ডেইলি চেকিং নাও এখানে একটা ক্লিক করে দিবেন। এখান থেকে প্রত্যেক দিন ক্লিক করে দিবেন। আর এখান থেকে যদি একটু দেখি, দেখেন এখানে যে তাদের একটা যে ইটা দিয়েছে, অ্যানাউন্সমেন্ট যেটা দিয়েছে এখানে যদি একটু পড়ে দেখেন যে 1 থেকে 7 দিন পর্যন্ত আপনি 10 BBT পার ডে পাবেন। 7 থেকে 13 দিন পর্যন্ত আপনারা পাবেন হচ্ছে 20টা করে, আর 14 থেকে 27 দিন পাবেন 30টা করে, এবং 14 যদি 27 দিনের উপরে যায় তাহলে আপনারা 40টা করে পার ডে এখানে পাবেন। এখন আমি এটা চেক ইনে ক্লিক করে দিলাম। চেক ইনে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি 10টা যে টোকেন পেয়ে গেছি। গুয়াহাটিতে একটা ক্লিক করে দিলাম। গুয়াহাটিতে ক্লিক করার সাথে সাথে আমার এটা 10টা অ্যাড হয়ে গেছে। এখন যদি একটু ব্যাক করে আসি, ব্যাক করে আসার পরে আমরা যদি এখন একটু এই যে এদের যে অ্যানাউন্সমেন্ট যেগুলো আছে সেগুলো যদি একটু দেখি, দেখেন এখান থেকে BitBank যে অপশনটা আছে, দেখেন এখানে যে তাদের বিভিন্ন অপশনগুলো এখানে দেখাচ্ছে। এখানে যদি আপনারা একটু দেখেন, এটা একটু দেখেন, এরা কিন্তু বাইন্যান্সের সাথে হবে, বাইন্যান্সের সাথে সাধারণত লিস্টিং হবে, এরকম কিছু একটা তারা বোঝাচ্ছে। আমরা যদি একটু উপরে ব্যানারগুলো আর একটু দেখি, দেখেন এখানে যে বিভিন্ন ব্যানারগুলো যাচ্ছে, এই ব্যানারগুলো যদি একটু দেখি এখান থেকে তারা কি বলছে আপনারা একটু দেখে নেবেন। এখানে দেখেন, এটাতে দেখেন এই যে এখানে এই যে বাইন্যান্সে কি বলতেছে এটা একটু দেখে নিন। তারপরে আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি আমি, সেটা হচ্ছে এখানে দেখেন বিভিন্ন যে অপশনগুলো আছে। তারপরে এই যে দেখেন নভেম্বর 5 ওপেন BBT শপ USD সার্ভিস, অর্থাৎ নভেম্বরের 5 তারিখ থেকে তাদের এটা মানে শপ করা যাবে, এরকম কিছু বুঝাইতে চাচ্ছে। এখন আপনারা এগুলো দেখে নেবেন। আসলে তারা যে এখানে ব্যানারগুলো দিয়েছে, নোটিশটা দিয়েছে, এখন দেখা যাচ্ছে যে তারা একটা দিয়েছে, পরবর্তী সেটা হলো না বা নাও দিতে পারে, এরকম হইতে পারে। তখন এই জন্য আমি বলছি যে আসলে রিস্কটা আপনি এখানে অ্যাকাউন্ট করবেন, এখন যদি কষ্ট করে অ্যাকাউন্ট করলেন, পেমেন্ট পাইলেন না, কিন্তু এদের যে নোটিশগুলো আছে, নোটিশগুলো দেখলে আমার মনে হচ্ছে যেন আসলে এরা পেমেন্ট করবে। এই জন্য আপনারা এখান থেকে একটা অ্যাকাউন্ট করে রাখতে পারেন, ঠিক আছে। এখন এদের আরও কিছু অপশন এখান থেকে পেয়ে যাবেন। এই যে দেখেন স্পিনও চলে আসছে, এদের স্পিন চলে আসবে, এখনও অবশ্যই চালু হয় নাই। এখন আমি চলে যাব যে কিভাবে এখান থেকে আপনারা মানে কেওয়াইসি করবেন, কেওয়াইসি করার জন্য। আর আপনারা এখনও ট্রাই করে দেখতে পারেন যে কেওয়াইসি করার সাথে সাথে আপনি 1400 টোকেন পাবেন, সেটা এখান থেকে কনভার্ট করে USD করে রাখা যাবে সম্ভবত। এই যে দেখেন এখান থেকে কনভার্ট একটা অপশন আছে, এই কনভার্টের উপরে যদি ক্লিক করে দেন তাহলে আপনারা এখান থেকে কনভার্ট করা যাবে। এখানে কনভার্ট করতে গেলে আপনাকে কনভার্ট পাসওয়ার্ডটা সেট করে নিতে হবে। এখান থেকে পাসওয়ার্ডটা সেট করতে হবে, ট্রানজ্যাকশন পাসওয়ার্ড যেটা আছে সেটা সেট করে নেবেন। এখন যে মেইন যে জিনিসটা আসলে কবে উইথড্র দিবে না দিবে সেটা বলা যাবে না। এখন পরবর্তীতে উইথড্র দিলে তখন আপনারা পেয়ে যাবেন। এখন চলে যাব কিভাবে কেওয়াইসি করবেন। কেওয়াইসি করার জন্য আমরা এই ওয়ালেট সেকশনের উপরে একটা ক্লিক করে দিব। তারপরে উপরে যে একটা সেটিং অপশন দেখতে পাচ্ছেন, এই সেটিং অপশনের উপরে একটা ক্লিক করে দিব। এখান থেকে আপনারা সেটিং অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস আসার সাথে সাথে এখান থেকে এই যে কেওয়াইসি সার্টিফিকেশন এটার উপরে ক্লিক করে দিবেন। আর যদি আপনারা ইনভাইট করতে চান তাহলে এই যে ইনভাইটের উপরে ক্লিক করে দিবেন, এখানে আপনারা ইনভাইট লিঙ্কটা পেয়ে যাবেন। আর এখন আমরা চলে যাব কেওয়াইসি কীভাবে করব। এটা করার জন্য আমরা এটার উপরে একটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এখান থেকে আপনারা কি করবেন, এখন কি করবেন, আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন যে এই যে চিহ্নের উপরে একটা ক্লিক করে দিবেন। এখানে যদি ক্লিক করেন, করার সাথে সাথে আপনারা এখান থেকে আইডি কার্ড বা পাসপোর্ট যেটা দিয়ে আপনারা এখান থেকে কেওয়াইসি করতে চান, ড্রাইভিং লাইসেন্স আছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে যদি আইডি কার্ড দিয়ে করতে চান তাহলে আইডি কার্ডের নাম্বারটা দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা যে ফটো আছে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজ সেটা এখানে দিয়ে দিবেন। আইডি কার্ডটা হাতে নিয়ে একটা ছবি এখানে দিয়ে দিবেন। তারপরে আইডি কার্ডের পিছনে যে অ্যাড্রেসটা থাকে সেই অ্যাড্রেসটা এখানে দিবেন। দেওয়ার পরে এখানে আই এগ্রিতে ক্লিক করে কনফার্মে ক্লিক করে দিবেন। আপনার এটা আন্ডার রিভিউতে চলে যাবে। আমি এটা পুরো কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার পুরো ডিটেলসটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আপনারা এইভাবে আপনারা এখান থেকে পুরোটা দিয়ে দিবেন। দেওয়ার পরে কনফার্মের উপরে ক্লিক করবেন। কনফার্মের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার এরকম চলে আসবে আন্ডার রিভিউ, অর্থাৎ এটা হচ্ছে 72 ঘন্টার ভিতরে আপনার এটা কমপ্লিট করে দিবে, এটা তারা বুঝাইতে চাইছে।
এরপরে কি করবেন, আপনারা এখান থেকে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, আরও একটা অপশন আছে এখানে সিকিউরিটি। এই সিকিউরিটি অপশনে যে আপনারা এখান থেকে আপনাদের যে পাসওয়ার্ডটা আছে, লগ ইন পাসওয়ার্ড এবং অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এগুলো এখান থেকে দেখে নেবেন যে আসলে কিভাবে কি করতে হয়। আপনাদেরকে এই যে ইসের ফান্ড পাসওয়ার্ডগুলো করতে হবে, ঠিক আছে। আর আপনারা চাইলে এখান থেকে ইনভাইট করতে পারেন, ইনভাইট করে নেবেন। ইনভাইট করলে এখান থেকে আশা করি কিছু একটা মানে ভালো বেনিফিট পাওয়া যাবে। আর আপনারা প্রত্যেক দিন যেটা এই যে ওয়েলফেয়ার যেটা আছে এটা করতে ভুলবেন না। থ্যাংক ইউ বন্ধুরা, যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর আপনারা চাইলে এখান থেকে কনভার্ট করা যায় কিনা, আমি আসলে এখনও শিওর না কনভার্ট করা যায় না যায় কিনা, তবে আশা করি ওখান থেকে কনভার্ট করায় আপনি ইউএসডি করে রাখতে পারবেন, তবে না করাই ভালো, যেহেতু বিটিটি এটা যেহেতু বাইন্যান্সে লিস্টেড হবে, মানে পরবর্তীতে এটার ভ্যালুও অনেক বাড়বে আশা করা যায় বাইন্যান্সে যদি লিস্টেড হয়। থ্যাংক ইউ।